আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, বাংলা ভাষাভাষী বিশ্বময় যারাই 10 মিনিট স্কুলের 24 ঘন্টায় কোরআন শিক্ষা উপভোগ করছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই কোর্সটির মধ্যে মৌলিকভাবে যে বিষয়গুলো দেওয়ার চেষ্টা করেছি, তার হুরুফের পরিচয়ের, বিশেষ করে মুক্ত হরফের শেষ ক্লাসটি আজকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্য থেকেই মূলত কোরআন পড়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং হক আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক ওইভাবেই বলেছেন যে মান করা হারফাম মিনাল কোরআনিল কারীম, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়ে তার জন্য রয়েছে 10টি মর্যাদা, 10টি সম্মান, 10টি নেকি। তাহলে বোঝা যাচ্ছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টার্গেট শুধুমাত্র এই কায়দা পড়ে কোরআন শিক্ষাটা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টার্গেট হচ্ছে তুমি যখন যেটা পড়ো তখন কোরআনের ভেতর থেকে নিয়ে পড়ো। কারণ বাহিরে লেখা একটা আলিফ আর কোরআনের ভেতর থেকে লেখা আলিফ, এর মধ্যে উচ্চারণ এক হলেও মর্যাদার দিক থেকে অনেক 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 ভিন্নতা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টার্গেট উম্মতকে কোরআনের মধ্যে নিয়ে আসা। তো সেই লক্ষ্যেই আমার এবারের কাজ হচ্ছে যে কোরআনের ভেতর থেকে আমরা মুক্ত হরফগুলো দেখব। একটা মজার ব্যাপার বলি, আমি যখন মুক্ত হরফ বলেন, যুক্ত হরফ বলেন, এরপরে হারাকাত বলেন, তানভিন, জজম, তাসদিদ, মাদ, গুন্না, ইজহার, ইকফা, এরপর এইরকম যা আছে যত পড়া সব যখনই আমি পড়িয়েছি তখন সরাসরি কোরআনের ভেতর থেকে এনে আয়াত দিয়ে দিয়ে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যাতে করে আমি আপনাদেরকে সোজা কোরআনের ভেতরেই নিয়ে যেতে পারি। কারণ কোরআন পড়া নিয়ে খামোখাই আমাদের অনেকের ভেতর একটা ভীতি কাজ করে, কোনো ভয় নেই। আমি এখন দেখবেন এতক্ষণ পর্যন্ত যে আমরা পড়তেছিলাম অক্ষরগুলো, সেইগুলো কোরআনের ভেতর থেকে বের করে আমি দেখাচ্ছি। দেখবেন আপনি ওই কোরআনের ভেতরেই আপনি পুরো চিনে ফেলবেন। আর কোরআন থেকে যখন আপনি পড়া শুরু করবেন, অ্যাটলিস্ট পুরো কোরআনটাই একটা সময় দেখবেন যা পড়েছি কোরআনের ভেতরে আছে। দ্বিতীয় যেই বিষয়টি আছে তা হচ্ছে বাংলাদেশের কোরআন একরকম, সৌদি আরবের কোরআন আর এক রকম। বিষয়টি কিন্তু এরকম নয়। বাংলাদেশের আলিফ যেরকম তামাম ওয়ার্ল্ডে যত আলিফ আছে সব একই রকম। সোজা চলে আসছি কোরআনের মধ্যে, দেখি তো আমরা আলিফগুলো চিনি কিনা। প্রথমেই বলা হয়েছে কোরআনের আয়াত থেকে কাঙ্ক্ষিত হরফ চিহ্নিত করি। কোরআনের আয়াত থেকে, আলহামদুলিল্লাহ। দেখেন আপনার কলিজাটা এখন অনেক বড় হয়ে গেছে, আপনার হার্টটাই এখন মনে হয় যেন আনন্দে নাচতেছে, ঠিক না? জাদা তুমি মানা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যখন কোরআন আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের ইমানটা বেড়ে যায়। প্রথমে আমরা আলিফটা দেখি। এখন কিছু আয়াত আমি আনবো, সব আয়াত তো আনার দরকার নেই। দেখি আলিফটা চিনি কিনা, শুধু আলিফ। দেখেন তো সংখ্যাটা কত বড়। আপনি শুধুমাত্র একটা আলিফ চিনবেন, তাহলে পুরো 59,616টি আলিফ আপনি শিখে ফেললেন। এবার আমরা যাচ্ছি আলিফে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে সূরা বাকারার 14 নম্বর আয়াত আমি দিয়েছি। আপনারা দেখুন এর মধ্যে আলিফ কোনটা। তো প্রথমে আমরা একটু আসি। আলিফ, এই একটা আলিফ আছে ওস্তাদজি, এই একটা আলিফ আছে, এই একটা আলিফ আছে। এরপর যতগুলো আলিফ আছে সবগুলোতে আপনি দাগ দিয়ে দেন। আপনি যেটা করবেন প্রথমে তা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেন এখানে, হ্যাঁ, নিয়ে তারপরে আপনি আলিফগুলোকে দাগ দেওয়া শুরু করেন। আপনার কিচ্ছু পড়ার দরকার নেই, আলিফ যেখানে দাগ দিবেন সেখানে আপনি দেখবেন ছোট্ট সোনামণির কচি হাতে সেও একটা আলিফে দাগ দিচ্ছে এবং কোরআনের ভেতর থেকে সে পড়ছে। এর মানে হচ্ছে সাথে সাথে তার আমল নামায় কমপক্ষে 10টা নেকি আল্লাহ তাআলা দান করছেন। অতএব টার্গেট হবে কোরআন এবং কোরআনের ভেতর থেকেই আমরা পড়ার চেষ্টা করব। আমাদের সমাজে অনেকে আছে এরকম যে কোরআন পড়তে পারে কিন্তু অন্য কোনো আরবি পড়তে পারেন না। না না, আপনার কোরআনই তো পড়ার ক্ষেত্রে তাহলে ভুল রয়ে গেল। তার কারণ হচ্ছে কোরআনের আরবি, হাদিসের আরবি, আরবি সাহিত্যের আরবি, আরবি পত্রিকার আরবি, সবই তো একরকম। তো আপনি পারবেন না কেন? পারছেন না মানে হচ্ছে কোরআন পড়াটাই দুর্বল জায়গায় রয়ে গিয়েছে। ওই জায়গাটায় আলহামদুলিল্লাহ আমি কাজ করেছি। এবারে আসুন আপনার, এরপরে এলো বা। বা আছে কোরআনে 11,603টি। আমরা দেখি তো বা কোনটা, শুধু বাটা একটু আইডেন্টিফাই করি। এই একটা বা আছে ওস্তাদজি, জের আছে, জবর আছে, পেশ আছে, দজম, তাসদিদ, এগুলোর দিকে আপনার খেয়াল নেই। শুধুমাত্র আপনি মুক্ত বা যেটা
সেটার মধ্যে আপনি টিক দেন। এবং যুক্ত বাও আছে, সেটাও দরকার নেই, আপনি শুধু মুক্ত বা, এই দেখুন একটু মুক্ত অক্ষর শিখেছি আমরা, এই একটা বা আছে। তা আছে কোরআনে 10,520টি, এই একটা তা আছে, এই একটা তা আছে। দেখছেন কোরআনের তা আপনি চিনলেই হলো, এর মানে আপনার তা চেনা শেষ আলহামদুলিল্লাহ। সা আছে অনেকগুলো, প্রায় 1,414টি, তার মধ্যে এই একটা সা আছে। আর কোথায় সা আছে? এই একটা সা আছে। আরও অনেক আয়াত এভাবে সা আমি নিয়ে আসতে পারতাম, সংক্ষেপ করেছি। জিম আছে কোরআনের মধ্যে 2,497টি। আমরা জিমগুলো একটু দেখি। জিম, এরপরে একটা জিম আছে, একটা জিম আছে, একটা জিম আছে। এরপরে হা আছে কোরআনে অনেকগুলো, 4,364টি। আমরা এই একটা হা পেয়েছি, একটা হা পেয়েছি। এরপরে খ আছে হলো 2,497টি। আমরা একটু খগুলো, একটা, একটা, আলহামদুলিল্লাহ। দাল, দাল, এই একটা দাল আছে, দাল দেখলেই চেনা যায়, দেখছেন এই যে একটা দাল আছে। এরপরে ওই একটা দাল আছে, এই একটা দাল আছে। এরপরে এই একটা দাল আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। দালের পরে জাল আছে, এই যে একটা জাল। এরপরে একটা জাল আছে। আর কোথায় আছে জাল ওস্তাদজি? একবার শেষ দিকে এসে এই একটা জাল দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, এই একটা জাল দেখা যাচ্ছে। র আছে কোথায়? এই একটা র আছে। এরপরে এই একটা র আছে, এই একটা র আছে। ঝা আছে কতগুলো দেখুন, ঝা ওস্তাদজি এই একটা ঝা পেলাম, এই একটা ঝা পেলাম, এই একটা ঝা পেলাম, মাশাআল্লাহ। এই কিন্তু একটা র আমরা পাই এখান, তাই না? হ্যাঁ, তো এটাও সবুজ দাগ দিয়েছি এজন্য যে আগের রটা এখানে যেহেতু আমরা পেয়েছি, এজন্য মূল পড়াটা হলো ঝা তালাশ করি, রও পেলাম, তো এই জন্য সবুজ দাগ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা যদি এখানে সিন তালাশ করি, সিন আছে কত? এই যে একটা সিন আছে ওস্তাদজি, এই একটা সিন আছে, এই একটা সিন আছে। তো কোরআনের মধ্যে সিনগুলো যদি আমরা মুক্তভাবে দেখি, আপনি চিনেন কিনা, সেটা হচ্ছে মূল টার্গেট। আমরা বলতে বলতে শিনের কাছে চলে আসি, দেখি তো শিন আছে কতগুলো। ইনশাল্লাহ শিন আছে 2,124টি। এই একটা শিন আছে, ফাঁকে কিন্তু একটা সিনও আমরা পেয়ে গেছি, যেমন এই একটা সিনও আছে, ওইলে শিন আছে ওইটা। হ্যাঁ, এরপরে সদ আছে কতগুলো, দেখেন তো একটু সদ চিনেন কিনা আপনি? ওস্তাদজি চিনি। এই যে প্রথম লাইনে সদ আছে কোনটা? এই যে একটা সদ আছে ওস্তাদজি, হ্যাঁ এটা তো চিনেন, কারণ এই সদ আর এটা তো একই রকম। এরপর আর কোথায় আছে ওস্তাদজি? এই একটা সদ আছে, ব্যাস আলহামদুলিল্লাহ। দদ আছে কোথায়? দদ, এই একটা দদ আছে। আর আছে কোথায় দদ? এই একটা দদ আছে একেবারে শেষে। এরপর ত আছে কত? 1,273টি। আমরা ত খুঁজে বের করব, ইনশাআল্লাহ পাবো। এই একটা ত আছে প্রথমে। আর কোথায় ত আছে? বলছে দ্বিতীয় লাইনে এই যে একটা ত আছে, মাশাআল্লাহ। জ আছে কোরআনে 853টি জ। তো জ আমরা খুঁজে বের করি ওস্তাদজি, প্রথমে লাইনে একটা জ খুঁজে পাওয়া গেলে, তারপরে দ্বিতীয় লাইনে কোথায় আছে ওস্তাদজি? শেষ দিকে একটা জ দেখা যাচ্ছে। এই সুন্দর করে একটা স্বপ্ন দেখি যে মুরব্বী যারা বয়স হয়ে গেছে তারাও খুঁজছেন জোয়া, আবার ইয়াংরাও খুঁজছে এই জোয়া কোনটা দেখতে ভালো করে। এই 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 আগে আপনি দাগ দিয়ে ফেলবেন, তারপরে দেখবেন হয়তো আরও এক দুইটা বাড়তি ওস্তাদজি দেখাচ্ছেন, ও খুঁজে পাইনি। তখন আমরা তো দুনিয়ায় অনেক কিছু খোঁজার জন্য চেষ্টা করি, কেউ চাকরি খুঁজি, কেউ সম্পদ খুঁজি, কেউ হয়তোবা বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন রকম লাইন গার্ড খুঁজি। এটা খোঁজা দরকার, করেন, অসুবিধা নেই। কিন্তু আমরা এখন আরবি অক্ষর খুঁজব, তাতেও আল্লাহ দারুণ খুশি হবেন। তার কারণ এই খুঁজে নেয়াটার মধ্যে রয়েছে জান্নাতের দরজা। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার কোরআনের অনুসরণ করবে তাদের জন্য দুনিয়ায়ও কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। সুবহানাল্লাহ। আসুন না আমরা কোরআনের মধ্য থেকে কাঙ্ক্ষিত অক্ষরটা খুঁজে বের করি, শুধুমাত্র অক্ষরটা, আর কিচ্ছু না। আইন, এই একটা আইন আছে ওস্তাদজি। আর কোথায় আছে? এই একটা আইন আছে। আর কোথায় আছে ওস্তাদজি? শেষ লাইনে আর একটা দেখা যাচ্ছে আইন, মাশাআল্লাহ। এরপরে আমরা গয়ন খুঁজবো, 1,221টি গয়ন আছে কোরআনের মধ্যে। আমরা একটু তালাশ করে দেখি তো, প্রথম লাইনে একটা গয়ন আছে শেষ দিকে, এই যে একটা গয়ন আছে,
মাশাআল্লাহ আমরা 2টা গয়েন পেয়ে গেছি। ফা আছে কোরআনে 8747টা, 1-2টা চিহ্নিত হলো ফা। দেখি তো ফা কোথায়? ওস্তাদজি এই যে এই একটা ফা পেলাম, এই একটা ফা পেলাম, মাশাআল্লাহ আরও একটা ফা আছে এখানে, এই তো হয়ে গেল। এরকম আপনি কোরআনে দেখবেন আর আপনি পড়বেন। খুব সহজ। এরপরে কফ আছে কোরআনে 7034টি। আমরা একটু কফটা দেখি। এই একটা কফ, এই একটা কফ, এই একটা কফ, আর কোথায় আছে? এই একটা মুক্ত কফ না? এরপরে কাফ আছে হলো 10,497টি কাফ। এই একটা কাফ পেলাম, এই একটা কাফ পেলাম। আর কোনটা বলেন তো দেখি? ওস্তাদজি এই যে একটা কাফ আছে। হ্যাঁ, দ্বিতীয় লাইনে। কি চমৎকার! হ্যাঁ, ছোট্ট বাচ্চারা দেখবেন গ্রামে, বিশেষ করে ছোট্ট বাচ্চারা একটা ছোট মাছ ধরে নিয়েও মায়ের কাছে দৌড়ছে, আম্মু এই যে পেয়েছি। আমরা আল্লাহ তাআলার কোরআনের ভেতর থেকে যখন পড়ছি তখন আল্লাহ তাআলা, আমি অন্ধ ছিলাম, আজকে তোমার কমপক্ষে অক্ষরগুলো পর্যন্ত এসে খুঁজে খুঁজে বের করে আমি তোমার সামনে উপস্থাপন করছি। একটি অনুভূতি, আগ্রহ, তৃপ্তি, কৃতজ্ঞতা, এই 4টি বিষয়কে একত্রিত করে আল্লাহর সামনে পেশ করুন, শুকরিয়া আদায় করুন। এরপরে লাম আছে কতগুলো আমরা দেখি। লাম, এই যে একটা লাম ওস্তাদজি খুঁজে পেয়েছি, কোরআনের লাম, সুবহানাল্লাহ। এই একটা লাম, এই একটা লাম, এই একটা লাম, মাশাআল্লাহ। আপনার বাইরে কোনো দিকে তাকানো, শুধু কাঙ্ক্ষিত হরফটা বের করুন। এখানে দেখুন অনেকগুলো মিম আছে কোরআনের মধ্যে। আমরা এখান থেকে মিম খুঁজে বের করি। একটা মিম আছে, এই একটা মিম আছে, একটা মিম, এই একটা মিম, এই একটা মিম। এরপরে নুন আছে কোরআনের মধ্যে 27,382টি। অনেকগুলো নুন কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। তো তার মধ্যে থেকে আমরা মুক্ত নুনগুলোকে খুঁজে বের করি, দেখি পারি কিনা। এই একটা নুন আছে। আর কোথায় আছে? প্রথম লাইনে ওস্তাদজি, তার পাশেই তো দেখা যাচ্ছে আরও একটা, এই যে আর নুন আছে, এই মাশাআল্লাহ। একেবারে শেষবারেও নুনটা, এটা বোঝা যায়। এরপরে ওয়াও, 24,813টি ওয়াও আছে কোরআনের মধ্যে। আপনি একটা ওয়াও চিনলেই হলো। এই একটা ওয়াও, এই একটা ওয়াও, একটা ওয়াও, 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 ব্যাস। হা, গোলহা, দেখি তো পারি কিনা। এই একটা গোলহা পেয়েছি ওস্তাদজি, এটা পেয়েছি। একটা আরেকটা হা আছে, কোথায় বলেন তো দেখি? ওই যে শেষে একেবারে। এরপরে হামজা, হামজা তো সহজ, হামজা দেখলেই চেনা যায়। এরপরে হচ্ছে এই একটা হামজা আছে, এই একটা হামজা আছে, এরপরে হচ্ছে ইয়া, এভাবে ইয়া আছে, এই একটা, এই একটা, ব্যাস এনাফ হয়ে গেল ইয়া, এই একটা। এরপরে হলো গোলতা আছে, গোলতা তো ওস্তাদজি এই একটা গোলতা, এই একটা গোলতা, এই একটা গোলতা, এই একটা গোলতা, আরও আছে, এই যে অনেকগুলো গোলতা আমরা পেয়েছি। ইয়া, নিচে 2 নক্তওয়ালা ইয়া, কোথায়? এই একটা, একটাই অক্ষর যার নিচে 2 নক্ত, অক্ষরের নাম ইয়া, 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 ইয়া। জি, মাশাআল্লাহ। আমরা তাহলে কোরআনের ভেতর থেকে অক্ষর খুঁজে পাই। আমি কিন্তু কোনো অক্ষরই বাদ দিইনি, আর আপনিও সব অক্ষর চিনেন, সো নো প্রবলেম। সামনের পড়াটাই আসবে, হয়তো যুক্ত অক্ষর অথবা আরও সমৃদ্ধ পড়া, যা আপনাদের সামনে দেয়া হবে। আর তিল তিল করে আপনি শিখে ফেলবেন বিশুদ্ধ উচ্চারণে আল্লাহর কোরআনের তিলাওয়াত। আর এই আপনার কাছে পড়াটুকু পৌঁছে দেওয়ার জন্য 10 মিনিট স্কুল দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা দোয়া করছি আল্লাহ যেন সবাইকে কোরআন শিক্ষার এই মহান নেয়ামতে ধন্য হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।